অসংখ্য ধন্যবাদ আমার অষ্টম শ্রেণীর ছোট ছোট ভাই বোনেদের আমার এই ক্লাসটিতে জয়েন করার জন্য। দেখো, আমরা আজকে অষ্টম শ্রেণীর প্রথম ক্লাস শুরু করছি। প্রথমে আমরা পূর্ব পাঠের পূর্বালোচনা এটা দিয়ে ক্লাসটা শুরু করব। ঠিক? তো দেখো, আমরা সবাই সবার টিউশনের কাছে কম বেশি পড়ি। তো এই ডিসেম্বর মাসে চুপচাপ বসে না থেকে আমি মনে করি যে এই ক্লাসগুলোতে তোমরা যদি জয়েন করো তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে, পড়তেও সুবিধা হবে। তো দেখো, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক। এটা কি দেখতে পাচ্ছ বলো? আয়তক্ষেত্র। এবং এটা দেখতে পাচ্ছি আমরা বর্গক্ষেত্র, তাই না? তো সবাই আমরা কম বেশি এর সূত্রগুলো জানি, পরিসীমা ক্ষেত্রফলের সূত্রগুলো। তো তবুও আমরা একবার ক্লাস শুরু করার আগে আলোচনা করে নেবো, যাতে সবার একটু সুবিধা হয়। অনেকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি, আবার অনেকের একটু গুলিয়ে যায়। তো দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা কথার অর্থ কি? পরিসীমার কথার অর্থ হলো চারিপাশের বেড়া, তাই না? তো এই আয়তক্ষেত্রের দুপাশে কি থাকে সেগুলো আমরা একটু জেনে নেব। এই যে বড় বাহুটা, আয়তক্ষেত্রের যে বড় বাহুটা আমরা দেখতে পাচ্ছি, এই বড় বাহুটার নাম কি? দৈর্ঘ্য। ঠিক বলেছো। এবং ছোট বাহুটার নাম প্রস্থ। এটা আমরা কম বেশি সবাই জানি। তো দেখো, এই দৈর্ঘ্য প্রস্থের মাধ্যমে কিভাবে পরিসীমাটা তৈরি হয় সেটা আমরা দেখে নেব। পরিসীমা, তাই না? পরিসীমা মানে কি? আমাদের এই চারপাশে যা ওর বাহুগুলো আছে তাদের যোগফল। বা যে কোনো কিছুরই পরিসীমা বের করতে গেলে তার চারিপাশটা, অর্থাৎ বেড়াটা যোগ করলেই কিন্তু আমরা পরিসীমাটা পেয়ে যাই, তাই না? তো এখানে কি কি আছে? কটা দৈর্ঘ্য আছে আয়তক্ষেত্রে? দৈর্ঘ্য থাকে দুটো। দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য, আর প্রস্থও থাকে দুটো। তাহলে আমরা লিখতে পারি প্রস্থ প্লাস প্রস্থ। সব কটাকে যোগ করে দিলাম, তাহলে তোমার পরিসীমা বেরিয়ে যাবে। তো দেখো, যদি দৈর্ঘ্যকে আমি 10 ধরি আর প্রস্থকে 5 ধরি, মিটার করে নিয়ে, তাহলে আমরা এগুলোকে যোগ করে দিলেই পরিসীমা পেয়ে যাবো। না কত? দৈর্ঘ্য 10 যোগ 10, প্রস্থ 5 যোগ 5, তাই না? তো কত হচ্ছে আমার পরিসীমা? 10 আর 10 20, আর 5 25, আর 5 30। 30 মিটার কিন্তু আমার পরিসীমা বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বারবার এরকম যোগ বিয়োগ না করে আমরা দেখছি এখানে দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে। তাহলে আমরা যদি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখি, তাহলে কিন্তু আমাদের খুব সহজেই বেরিয়ে যাবে, তাই না? এত একক। এককটা মাস্ট বি লিখতেই হবে। এককটা না হলে কিন্তু অঙ্ক ভুল যেতে পারে, তাই এককের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক? তো 2 গুণ দৈর্ঘ্য কত? হ্যাঁ, 10, আর প্রস্থ কত? 5, তাই না? এত মিটার। তো 2 গুণ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে কত হচ্ছে? 15। 15 দুগুণ 30। দেখো, এখানেও 30 এসেছে। আমরা যেভাবে ইচ্ছা করতে পারি। তো এই সূত্রের মাধ্যমে করলে আমাদের সুবিধাই হবে, সময় কম কম লাগবে, তাই না? তো সূত্রটা এইভাবেই আসে, পরিসীমার সূত্র। বর্গক্ষেত্রেরও ঠিক এক। এর প্রত্যেকটিকে এক একটিকে বাহু বলি আমরা। বাহুকে আমি এস দিয়ে যদি ডিনোট করি, তাহলে দেখো আমরা এখানে পরিসীমা বা পেরিমিটার সমান সমান কি লিখতে পারি? 4টে এস। বারবার এস যোগ না করে আমি লিখতে পারি 4s, বা 4 গুণ একটি বাহু, তাই না? 4 গুণ একটি বাহু এটা লিখতে পারি। তো 4 গুণ একটি বাহু, 4 গুণ কত? না 10। যদি ধরে নি 10, তাহলে 4 গুণ 10 এত মিটার, সমান সমান 40 মিটার। খুব সহজেই আমার পরিসীমাটা বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা পরিসীমাটা বের করে নেব। তো যদি এবার এর ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফলটা বললে কিভাবে আমরা বের করবো দেখে নেবো আমরা। একটু সূত্রগুলো মনে করে নিচ্ছি ক্লাসের আগে, যাতে আমাদের সুবিধা হয়, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্ক করার সাথে সাথে তোমরা এখন থেকে ইংরেজি টার্মগুলো একটু মনে রাখবে। তাহলে কি হবে? তোমাদের বড় ক্লাসে উঠলে সুবিধা হবে। ক্ষেত্রফল বা এরিয়া, হ্যাঁ। তো আমি মাঝে মাঝে বলবো, তোমাদের শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবে। ক্ষেত্রফলের সূত্র কি? যে দৈর্ঘ্য দেওয়া থাকবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু একক অবশ্যই লিখতে হবে। একক লিখতে হবে এর বর্গ একক বা স্কোয়ার মিটার, স্কোয়ার ইউনিট। মিটার বললে মিটার, যা বলবে তাই। তো দেখো, এই বর্গ এককটা আসলে আসে কোথা থেকে? দেখো, দৈর্ঘ্যের একটা একক থাকে, প্রস্থের একটা একক থাকে, তাই না? তো দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, আর প্রস্থের এককও যদি মিটার হয়, তো মিটার মিটার আমরা গুণ করতে হবে। তখন একক দুটো গুণ হলে কি হয়? দুটো একক গুণ হলে স্কোয়ার হয়ে যায়, তাই না? আমরা আগের ক্লাসে শিখেছি।
দুটো একই জিনিস গুণ করলে তার মাথায় স্কোয়ার হয়ে যায়। এই স্কোয়ার কথাটার অর্থই হলো, বাংলা অর্থ হলো বর্গ বলি আমরা তাকে, আর ইংরেজিতে স্কোয়ার বলি। ঠিক। তো দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য যদি কত 10 ধরি আর প্রস্থ যদি 5 ধরি, তাহলে 10 গুণ 5, পাশে অবশ্যই বর্গ একক লিখবো। তো স্কোয়ার মিটার আমরা এভাবেও লিখতে পারি, 5×10 = 50 স্কোয়ার মিটার। ঠিক। খুব সহজেই আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক একইভাবে বর্গক্ষেত্রেরও বের করে নেব। বর্গক্ষেত্রের এরিয়ার সূত্র কি? একদমই ঠিক, বাহু গুণ বাহু, সাইড ইন্টু সাইড, বা বাহু গুণ বাহু, তাই না? তো আমরা সাইড গুণ সাইড, 10 × 10, যদি মিটার থাকতো তাহলে মিটার স্কোয়ার লিখে দিতাম। কেন হয় মিটার স্কোয়ার বলে দিলাম, এর একটা একক এর একক, দুটো একক গুণ হয়ে এই স্কোয়ারটা হয়েছে। বারবার না লিখে, একই পাশাপাশি না লিখে আমরা একপাশে লিখে দিই। তোমাদের বইয়ে দেখতে পাবে কখনো কখনো পাশাপাশি লেখা আছে, তাদেরকে গুণ করলে কিন্তু এরকমই হবে। হ্যাঁ, তো 10×10 = 100 বর্গ একক বা স্কোয়ার মিটার তুমি পারো, বা বাংলায় তুমি লিখলে বর্গ একক, বর্গ মিটার। ঠিক। তো এইভাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো সূত্র দিয়ে কিন্তু আমাদের সমস্ত অঙ্ক। হুম, এই দুটো সূত্র মনে রাখলেই আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো আমরা প্রথম অঙ্কে চলে যাব। দেখো, 2 দাগের অঙ্ক থেকে আমরা অঙ্কটা শুরু করব। এখানে আমাদের দিয়েছে কি, আমিনাদের বাড়ির আয়তকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার ও প্রস্থ 4.2 মিটার, তাই না? তো এই যে উঠানটা যদি মনে করো এরকম আয়তক্ষেত্রাকার হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে না, 6 মিটার, আর প্রস্থটা কত, 4.2 মিটার, তাই তো? তো এখানে এই উঠানের মাঝখানে আবার একটা শতরঞ্জি আছে। শতরঞ্জির মাপ কত দিয়েছে, 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটা আয়তকার শতরঞ্জি পেতেছে। তো এই যে শতরঞ্জিটা কত, 3.5 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ কত না, 2.5। গুণ আকারে দিয়েছে ঠিকই, কিন্তু ওরা ডাইরেক্টলি ওর ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, গুণ আকারে দিয়েছে, আমাদের গুণ করে নিতে হবে, কারণ আমরা জানি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো এই মাপগুলো কিন্তু সবই আমাদের দিয়ে দিয়েছে। তো এবারে বলেছে এই শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলটা কত। আমরা কম বেশি এটা সবাই পারবো, কারণ দেখো এই বড়টার ক্ষেত্রফল বের করে নিয়ে এই ছোটটার ক্ষেত্রফলটা আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অনায়াসে অঙ্কটা হয়ে যাবে, তাই না? তো একে একে আমরা করে নেবো। দেখো, তো আমিনাদের বাড়ির আয়তকার উঠানের দৈর্ঘ্য ও প্রস্থ দিয়েছে, আমরা উঠানের ক্ষেত্রফল বের করে নেব। উঠানটির উঠানটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রগুলো একটু লিখবে প্রত্যেকবার অঙ্ক করার সময়, তাহলে তোমাদের আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ক্ষেত্রফল কি না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পাশে বর্গ এককটা অবশ্যই লিখতে ভুলবে না, বর্গ একক। তুমি শর্টকাটে লেখো, তবুও লেখো, ঠিক আছে? দৈর্ঘ্য কত বলেছে, 6 মিটার, আর প্রস্থ বলেছে কত, 4.2 মিটার, তাই না? তো পাশে বর্গমিটার লিখতেই হবে আমাদের, কারণ একক ছাড়া অঙ্ক কিন্তু হবে না, এককটা অবশ্যই লিখতে হবে, বর্গমিটার। তো দেখো এবার গুণ করে নেবো, গুণ করলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, 6×2 = 12, হাতে 1, 4×4 = 25, এত স্কোয়ার মিটার বা বর্গমিটার, যা ইচ্ছা লিখতে পারো। তো ব্যাপার হচ্ছে এবার কি করবো, শতরঞ্জিটির ক্ষেত্রফল বের করে নেবো। তো শতরঞ্জিটির ক্ষেত্রফলের সূত্র একই, শতরঞ্জিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা দেওয়াই আছে গুণ আকারে। তো আমি বারবার লিখছি কেন, যাতে আমাদের মনে থাকে খুব ভালো করে। তো দৈর্ঘ্য কত দিয়েছিল, 3.5, আর প্রস্থ দিয়েছিল 2.5। এখানে একটা মজাদার বিষয় আছে, দেখো, এত স্কোয়ার মিটার। তো গুণটা আমরা কি করে করবো, দেখো তোমরা ততদিন গুণ করেছো একরকম ভাবে, আমি একরকম গুণ দেখাচ্ছি, তোমরা এইভাবে ট্রাই করবে, তাহলে দেখবে পরে তোমাদের এখন সময় বেশি লাগলেও পরে কিন্তু একদম কম সময়ের মধ্যে পেরে যাবে। পয়েন্ট থাকুক না, কোনো সমস্যা নেই, তুমি পয়েন্ট ছাড়াই বসাবে। গুণ করবে কি করে, দেখো প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ করো, 5×5 = 25, তাই না? 25-এর 5-কে লেখো, হাতে 2 রেখে দাও। এবার ক্রস মাল্টিপল করবো, 3-এর সাথে 5 আর 2-এর সাথে 5, 3×5 কত, 15, আর 5×2 = 10। তাহলে একটা হলো 15 আর একটা হলো 10, এই দুটোকে যোগ করো, মনে মনেই তো হয়ে যাবে না, 25।
আমি দেখানোর জন্য তোমাদেরকে বারবার লিখাচ্ছি। আর হাতে ছিল 2, 25 আর 2 কত হলো? 27। কিন্তু আমাদের মনে মনেই হয়ে যাবে। 27-এ 7টাকে লেখো, আর বাকি থাকলো কত? আবার 2 থাকলো হাতে। এবারে এই দুটোকে গুণ করো, 3 দুগুণ 6, আর এই হাতের 2 ছিল কত? 8। লিখে দাও, খুব সহজেই হয়ে যায়। হ্যাঁ, এই গুণগুলো কিন্তু যে কোনো সংখ্যার গুণের ক্ষেত্রেই খাটবে, তুমি করে দেখতে পারো। আস্তে আস্তে দেখবে এমন তাড়াতাড়ি হবে যে সবাই মনে করছে যোগ করছো তুমি, কিন্তু না, তুমি গুণ করে অ্যান্সারটা তাড়াতাড়ি বের করে দিচ্ছ। আর পয়েন্টের বেলায় কি করে বসাবো দেখো, এখানে একটার পরে পয়েন্ট, এখানে একটা করে পয়েন্ট, তো পেছন দিক থেকে দুটোর পরে পয়েন্ট বসিয়ে দাও। ঠিক, তাহলে কত হলো? 8.75 স্কোয়ার। তো আমরা এরও এরিয়া পেয়ে পেয়ে গেলাম। এবার আমরা কি করবে বলেছে যে শতরঞ্জিটা বাদ দিয়ে দাও, শতরঞ্জি বাদে আমার উঠানের ক্ষেত্রফল কত সেটা বলো। তো ঠিক আছে, আমরা তাই বলবো। তো বাকি উঠানের ক্ষেত্রফল, বাকি উঠানের ক্ষেত্রফল কি করে বের করব? প্রথমে যে আমার ক্ষেত্রফল ছিল 25.2 এত স্কোয়ার মিটার, আর তার থেকে বাদ দেবো কত? 8.75। পয়েন্টের সংখ্যাগুলো বসাতে হয় কি করে দেখেছো? একদম পয়েন্টের সোজাসুজি যেন পয়েন্ট মিল থাকে, আর সংখ্যাগুলোকে এইভাবে পাঠাবো। আর অবশ্যই এখানে 5 আছে, তো এখানে একটা 0 ধরে নেবো 5 এর সোজাসুজি। এবার সাবট্রাক্ট করবো। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে 1, 7 আর 8, 8 আছে কত হলে 12 হবে? 4 হলে হাতে 1, 8 থেকে 9, 9 আছে কত হলে 15 হবে? 6, হাতে 1, 1 আছে 3, 2 হবে 1 হলে। তাহলে কত আমাদের? 16.45 এত স্কোয়ার মিটার আমাদের উত্তর। তো বাকি উঠানের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এবার 3 দাগের অঙ্কটায় চলে এসেছি। দেখো 3 দাগের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। বলেছে অজন্তা হাউজিং কমপ্লেক্স বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো এইটা হচ্ছে আমাদের অজন্তা হাউজিং কমপ্লেক্স, এর বাইরের চারিপাশে না কত মিটার রাস্তা আছে এইটা, এখান থেকে এই চওড়াটা কত না 3 মিটার চওড়া, এখান থেকে এইটুখানি কত 3 মিটার চওড়া। তো রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে। রাস্তা সমেত পার্ক বলতে এর বাইরের টুকু পরিসীমা দিয়েছে, আমরা রাস্তাটার ক্ষেত্রফল হিসাব করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করার আগে আমার বড়টার ক্ষেত্রফল আর ছোটটার ক্ষেত্রফল বের করবো। যেটা কালার অংশ দেখছো, এই ছোটটার ক্ষেত্রফল বড়টার থেকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো ক্ষেত্রফল বের করার আগে ওর বাহুর দৈর্ঘ্য চাই। তো এখানে তো পরিসীমা দিয়ে দিয়েছে, রাস্তা সহ আমরা লিখে নেবো এই ইনফরমেশন গুলো। রাস্তা সহ কমপ্লেক্সটির পরিসীমা কত? বলেছে 484 মিটার, তাই তো? তো পরিসীমার সূত্র আমরা জানি না, যে 4 গুণ একটি বাহু। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন যদি আমরা এখানে করি কি না, 4 একটি বাহু সমান সমান কত না পরিসীমা 484, তাই তো? তো 4 গুণ রয়েছে একটি বাহুর সাথে, 4টাকে ওপাশে নিয়ে গেলে কি হবে না ভাগ হবে। তাহলে দেখো এখান থেকে আমরা একটি বাহু পেয়ে যাচ্ছি না? দেখো, এখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। কোনটার? না বাইরের রাস্তা সহ যেটা বড়টা দেখতে পাচ্ছ সেটা। 4, 8, 4 ভাগ কি করবো 4, কাটাকাটি করো। 4 4-এর মধ্যে একবার যায়, 4 1 4, 4 2 8, 4 1 4, তাহলে 121 মিটার হচ্ছে আমার এই বাইরেটার বাহুটার দৈর্ঘ্য। এখানে এখানে 121 মিটার হচ্ছে আমাদের এই বাইরের বর্গাকার যে অংশটা আছে তার একটি বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমরা কি করব, বড়টার ক্ষেত্রফল একবারে বের করে নেব। তাহলে অতএব রাস্তা সহ এই বর্গাকার কমপ্লেক্সটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত কি করে বের করব? আমরা জানি যে বাহু গুণ বাহু, তাই না? পাশে বর্গ একক লিখতে হবে। তো বাহু গুণ বাহু কত? 1 2 1,
মাল্টিপ্লাই বাই 1 এত স্কোয়ার মিটার। তো দেখো 121 গুণ 121 গুলো তিনটে সংখ্যা দিয়ে আমার গুণ করতে হবে, একটু সময় লাগবে। তার থেকে ভালো আমি 121 কে 120 যোগ 1 লিখতে পারি, তার স্কোয়ার দিতে পারি, ঠিক কিনা? এবার দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমরা 120 12 স্কোয়ার জানি, তাই না? 144 প্লাস সূত্রে 2ab মানে 120 গুণ 1। কিন্তু আমরা সব মুখে মুখেই করবো, তো তোমাদের করে দেখানোর জন্য আমি করছি। 12 144, আর এখানে শূন্যর জন্য স্কোয়ার রয়েছে মানে দুটো শূন্য, তাহলে এখানে গুণ করলে কত হবে? 12 দুগুণ 24, 240, এর নিচে বাতিয়ে দাও। এখানে একের স্কোয়ার করলে হবে 1। এটা প্যালিন্ড্রোম সংখ্যা। প্যালিন্ড্রোম সংখ্যা মানে কি দেখো, এর পেছন দিক থেকে গুনলেও যা হবে, এর সামনের দিক থেকে গুনলেও তাই হয়। 146 146, ঠিক না? তো আমরা পেয়ে গেলাম বর্গাকার বড়টির কত না 14641 এত স্কোয়ার মিটার আমরা পেয়ে গেছি বড়টির ক্ষেত্রফল। তাহলে বড়টির ক্ষেত্রফল কত? 14641 এত স্কোয়ার মিটার। তো এবার বলেছে যে 3 মিটার চওড়া রাস্তা আছে, তাই না? এই টোটালটা যদি 121 হয়, দেখো এখান থেকে 3 মিটার কমে গেল, আবার এখান থেকে 3 মিটার আমাদের কমে গেল, তাহলে কতটা রইল? টোটালটা ছিল 121, তার থেকে 3 কমিয়ে দেবো, আবার এপাশ থেকেও 3 কমিয়ে দেবো, তাহলে কিন্তু আমার মাঝখানের এই এতটুকুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো, তাই না? তো সেই হিসেবে আমরা রাস্তা বাদে বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্যটা বের করে নেবো। তো মুছে দিই। দেখো, রাস্তা বাদে কমপ্লেক্সটির বা বর্গাকার অংশটির বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? এদিকে 121 ছিল, যেহেতু রাস্তাটা চওড়া, এখান থেকে 3 বাদ গেল, এক পাশ থেকে, আর এক পাশ থেকে 3 বাদ গেল, মোটামুটি 6 বাদ গেল, তাই না? এত মিটার হবে বাহুর দৈর্ঘ্য। তাহলে কত হলো? 121 বিয়োগ 6 সমান সমান 6 বাদ দাও 21-এর থেকে, 1 বাদ 5, 115 এত মিটার, তাই না? তো এবার এরও ক্ষেত্রফল বের করে নেবো, ছোট অংশটি, যে রঙিন অংশটা তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে। কিনা রাস্তা বাদে এই শুধুমাত্র অজন্তা হাউজিং কমপ্লেক্সের, অজন্তা হাউজিং কমপ্লেক্সের কমপ্লেক্স এর ক্ষেত্রফল কত না 115 গুণ 115 এত স্কোয়ার মিটার। দেখো এখানেও একটা মজাদার গুণ আছে, পেছনে দুটো একই সংখ্যা থাকলে আর 5 থাকলে তার একটা গুণ করার নিয়ম, শর্টকাট নিয়ম আমি শেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো 25 25 625 আমরা সবাই জানি, কিন্তু কি করে হয় দেখো, ধরো এখানে 25, এখানে 25 রইলো, তাই না? এবার গুণ করছি, প্রথমে এই দুটোকে গুণ করো, 5 5 কত? 25, বসিয়ে দাও। এবার এখানে কত আছে? 2, 2 এর ঠিক পরের সংখ্যা কত বলো? 3, ওই 3 দিয়ে একে গুণ করে দাও, 3 2 6, কোনোটাই কাটবে? হ্যাঁ অবশ্যই কাটবে। দেখো 35 গুণ 35 করো, 5 5 কত হয়? একদম ঠিক 25, পাতিয়ে দাও। আর এদিকে এই দুটোকে গুণ করো, এটা এই দুটোকে গুণ করবে না, সরি, এর পরের সংখ্যাটাকে, মানে 3 আছে তো, 3 এর পরের সংখ্যা, 3 এর পরের সংখ্যা কত? 4, 3 4 12, 1225, এটাই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এইটা তোমাদের কাজ থাকলে তোমরা কমেন্টে জানিও 45 ইন্টু 45 কত। ঠিক। তো দেখো আমাদের যেটা অরিজিনাল দিয়েছে সেটা আমরা গুণ করে নেবো এবার।
কত দিয়েছে না 115 মাল্টিপ্লাই বাই 115। তো দেখো পেছনে 5 আছে না, তো আমি 25 আগে থেকেই বসিয়ে দেবো। তাহলে কত হলো 25, তাই না? আর এখানে 11 আছে আর এখানে 11, 11 এর পরের সঙ্গে কত 12, 11 আর 12 মাল্টিপ্লাই করলে 132। তোমরা করে দেখো, এত স্কোয়ার মিটার পেয়ে গেলাম হাউজিং কমপ্লেক্সের ক্ষেত্রফল। এবার আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল বের করো কত। তাহলে টোটালটা থেকে হাউজিং কমপ্লেক্স যেটা আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অতএব রাস্তাটির ক্ষেত্রফল, আগে ছিল টোটালটা কত 14641 এত স্কোয়ার মিটার, আর পরে আসলো কত আমাদের 13225। ঠিক, তাহলে সাবট্রাক্ট করে দেবো, কত হয় দেখি। 5 আছে কত হলে 11 হবে 6, হাতে 1, 3 আছে 4 হবে 1, 2 আছে 6 হবে 4, 3 আছে কত হলে 4 হবে 1, হলে এত স্কোয়ার মিটার কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমরা 4 দাগে চলে এসেছি, 4 দাগের অঙ্কটা করব। এখানে বলেছে মিহিরদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার। তো এটা ধরো আয়তাকার সেই বাগান, যার দৈর্ঘ্য কিনা কত না 50 মিটার, আর প্রস্থ বলেছে কত না 30 মিটার। এই প্রস্থটুক কত 30 মিটার। তো ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল, দৈর্ঘ্যের সমান্তরাল মানে কি, এই দৈর্ঘ্যটার সাথে এ এমন ভাবে রয়েছে যেন পরস্পর একে অপরের সাথে কখনোই তাদের সাক্ষাৎ হবে না। 4 মিটার চওড়া একটা রাস্তা বাগানটিকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। তো এই পাশে একটা আয়তাকার খণ্ডে বিভক্ত করেছে, এটাও আয়তাকার খণ্ডে বিভক্ত করেছে। কিন্তু দেখো এই যে 4 মিটার না, এখান থেকে এইটুখানি দৈর্ঘ্য কত না 4 মিটার, 4 মিটার এই নিজেও একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। কেন বলছি, দেখো এটা 4 মিটার, এটা যদি 50 হয় তাহলে এই টোটালটা এর দৈর্ঘ্যটাও কত 50 মিটার, নিজেও একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তো আমাদের ওই রাস্তাটার ক্ষেত্রফল বলছে না একে করতে। তো রাস্তার ক্ষেত্রফল এইভাবে তোমরা এঁকে নেবে, তাহলে আমরা ডাইরেক্টলি বের করে নিতে পারি। দৈর্ঘ্যের সমান্তরাল, এই কথাটা একটু লিখে দাও যে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তাটির দৈর্ঘ্য কত না 50 মিটার, প্রস্থ কত না 4 মিটার। এবার আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারি। অতএব রাস্তাটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ এত স্কোয়ার মিটার, তাই না? তাহলে কত 4×5 200, এই 200 স্কোয়ার মিটার কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার পরের এ দাগের অঙ্কটা কি বলছে, এ দাগের অঙ্কটাই বলছে কি দেখি। বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো, তাহলে বাগান দুটিকে সমান খণ্ডে ভাগ করতো, তবে রাস্তাটার ক্ষেত্রফল কি হতো একে নিয়ে হিসাব করি। তো ভালো কথা, রাস্তাটা যদি দৈর্ঘ্য সমান সমান না হয় প্রস্থের সমান সমান হতো। ঠিক, তো রাস্তাটাকে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে কি করব না প্রস্থের সমান্তরাল করে দেবো, ছোট করে নিই। এটা যদি বলছে প্রস্থের সমান্তরাল হতো, হ্যাঁ, তাহলে কেমন হতো। দেখো প্রস্থের সমান্তরাল হলে এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা ওর কি হতো, এটা প্রস্থের সমান সমান হয়ে যেত না। এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কত হতো প্রস্থের সমান, প্রস্থ কত ছিল না আমাদের 30, তো এটা হয়ে যেত কত 30, কিন্তু রাস্তার চওড়াটা তো সেই একই ছিল, কত ছিল না 4 মিটার, তাই না? তাহলে সেই হিসেবে আমরা বের করে নেব। অতএব এটাই লিখে নেব যে প্রস্থের সমান্তরাল, প্রস্থের সমান্তরাল রাস্তাটির
দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ এই একই 4 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত বের করে নিই? ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 30 × 4 এত স্কোয়ার মিটার, সমান সমান কত? 120 স্কোয়ার মিটার। ঠিক। পরে বলছে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটো রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে সমান 4টে খণ্ডে ভাগ করতো, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো হিসাব করে লিখি। তো ভালো কথা, একটার আমরা দৈর্ঘ্য বরাবর যখন ছিল সেটা ছিল 200, আগে একটা আমরা ক্ষেত্রফলে আর একটা এই দৈর্ঘ্য বরাবর যেটা ছিল সেটাও এঁকে নিই। ঠিক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দৈর্ঘ্য বরাবর এটা ছিল, আর প্রস্থ বরাবর পেছনে যেটা আছে দেখছো, তো দৈর্ঘ্য বরাবর যেটা ছিল তার ক্ষেত্রফল কত ছিল না 200, আর প্রস্থ বরাবর যেটা তার ক্ষেত্রফল কত হলো 120। তো আমাদেরকে বলছে তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, তো দুটো যোগ করে দেবো। কিন্তু একটা কোশ্চেন আছে কি না, এখানে যেই মাঝখানে যেই একটা দেখো, এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তাই না? মাঝখানে একটা কি তৈরি হয়েছে? বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এটা দুবার করছে, মানে এইটা তুমি যখন দৈর্ঘ্য বরাবর মাপছিলে তখন একবার করেছে, আর প্রস্থ বরাবর যখন মাপছিলে তখন একবার করেছে। তাহলে এইটুখানি দুবার নেওয়া হয়ে গেছে। এই দুটো যদি আমি সাবস্ট্রাক্ট করে দিই এই দুটো যোগফল থেকে, তাহলে কিন্তু অনায়াসে আমার শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তো আমরা এইগুলো আগে আউট করে দিই। আমাকে কি বলেছে না, শুধু রাস্তার ক্ষেত্রফল এবার কত, যদি 4 খণ্ডে মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই একসাথে থাকতো তখন আমার কি হতো। তো কি লিখে নেব, কি লাগের অঙ্ক এটা, যে দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল রাস্তাটা, প্রস্থের সমান্তরাল রাস্তাটা মাঝ বরাবর বরাবর একটি 4 মিটার বাহু বিশিষ্ট, কারণ রাস্তাটা তো 4 মিটারই চওড়া, 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র তৈরি করেছে, বর্গক্ষেত্র তৈরি করেছে। এর ক্ষেত্রফল কত হবে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? মুছে নিয়ে, হ্যাঁ, বর্গক্ষেত্র তৈরি করেছে। তাহলে ওই বর্গাকার অংশটির, বর্গাকার অংশটির ক্ষেত্রফল 4 × 4, তাই না? 4 × 4 এত বর্গ মিটার, সমান সমান 16 বর্গ মিটার। মাঝখানে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, এবার ওইটা একবার বের করে বাদ দিয়ে দেবো। অতএব রাস্তা দুটির ক্ষেত্রফল, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো, তাই না? রাস্তা দুটির ক্ষেত্রফল, তাহলে কি হতো, রাস্তা প্রথমে কত ছিল 200, আর এদিকে আমাদের 120 প্রস্থ বরাবর যা, তার থেকে বাদ দেবো কত না 16 বর্গমিটার রাস্তা বাদ দেবো। তাহলে এখানে কত হলো 320, 220 আর 120, 320 বিয়োগ, তাহলে কত হলো না, একক কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ? বর্গ, তুমি ডট ডট দাও। তো এবার কি হলো, 320 থেকে 16 বাদ দাও, 304 বর্গমিটার, এত বর্গমিটার রাস্তার ক্ষেত্র। ঠিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাবো।
দেখো পরের 5 দাগের অঙ্কটা আমরা চলে এসেছি। 5 দাগের অঙ্কটা আমরা এবার দেখে নেবো। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তকার যে জমি আছে, সে আয়তকার জমির দৈর্ঘ্য নাকি 48 মিটার। এই যে জমি, তার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, আর প্রস্থ কত না 26 মিটার। এবার বলছে না পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার করে ছাড়বে, মানে এদিক থেকেও 4 মিটার ছাড়বে, এদিক থেকেও 4 মিটার ছাড়ছে, চারিদিক থেকে 4 মিটার, এদিক থেকে 4 মিটার ছাড়ছে। ছেড়ে তারা কি করবে, বাড়ি তৈরি করবে। এই যে রঙিন অংশটুকু দেখছো, এখানে এসে মনে করো তারা বাড়ি তৈরি করবে। তাহলে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। তাহলে আমাদের দেখো, যে দৈর্ঘ্য আছে প্রথমে 48, এখান থেকে 4 মিটার কমে গেল, এদিক থেকেও 4 মিটার কমে গেল, তাহলে মোট কত মিটার কমে গেল, 8 মিটার কমে গেল, তাই না? তো আমরা আগে এবার পাপিয়াদের কতটুকুতে বাড়ি তৈরি করবে সেই অংশটুকুর দৈর্ঘ্য বের করে নেব। পাপিয়ারা পাপিয়ারা যে জমিতে বাড়ি করবে, বাড়ি তৈরি করবে, তার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য আমরা কি লিখবো, না প্রথমে 48 ছিল, তারা দুপাশ থেকে 4 মিটার ছাড়ছে, মানে চারিদিকে 4 মিটার ছাড়ছে, তো এপাশ থেকেও 4 মিটার ছাড়ছে, এপাশ থেকেও 4 মিটার ছাড়ছে। তাহলে কত, আগে 48 ছিল, এখন 4 আর 4, ওরা 8 মিটার ছাড়বে, তাই না? তাহলে দেখো, এই যে 48, তার থেকে আমরা 8 বিয়োগ করে দেবো, এত মিটার। তাহলে সমান সমান আমাদের কত, না 40 মিটার তার দৈর্ঘ্য হয়ে গেল। আর প্রস্থ কতটা হবে, প্রস্থের বেলায় একই ঘটনা ঘটবে। দেখো, প্রস্থ তো এদিক থেকে এদিকে কমিয়েছে 4 মিটার, আবার এদিক থেকেও কমিয়েছে 4 মিটার। আগে ছিল কত, 26, এখন সেম ভাবে 4 মিটার 4 মিটার করে কমে যাবে, মানে 8 মিটার কমে যাবে। তাহলে কত, 26 - 8, তাহলে কত না 18 মিটার, তাই না? 18 মিটার জমিতে তাহলে ওরা প্রস্থ বরাবর ওরা জমিতে বাড়ি তৈরি করবে। তাহলে কতটুকুতে বাড়ি তৈরি করবে, অর্থাৎ বাড়ি অংশটুকুর, বাড়ির অংশের জমির ক্ষেত্রফল বা ক্ষেত্রফল, না আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। পাশে আমরা কি লিখবো, বর্গ একক। সূত্র লিখে বর্গ বর্গ একক লিখবো, আর সংখ্যা যখন লিখবো, মানে দিকে ছিল 40 আর এদিকে 18, তাই না? তাহলে আমরা কি করবো, তো বর্গ মিটার লিখবো। 4 কত, 72, 720 স্কোয়ার মিটার জমিতে পাপিয়ারা কি করবে না, বাড়ি তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কে চলে এসেছি আমরা, 6 দাগের অঙ্কে। বলছে আমার ভাই দীপু একটা আয়তকার কাগজে পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ নাকি 8 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য কত না 15 সেন্টিমিটার লিখে নিলাম, আর প্রস্থ কত 8 সেন্টিমিটার। তো এবার বলছে যদি দীপু আয়তকার কাগজে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন। তাহলে এখনকার ক্ষেত্রফল আমরা বের করে নিই। প্রথমে লিখে নেব দীপুর আঁকা ছবিটির ক্ষেত্রফল কত না 15 × 8, এত স্কোয়ার সেন্টিমিটার। তাহলে কত হবে, 5 × 8 = 40, শূন্য হাতে 4, 8 × 8 = 12, 120 স্কোয়ার মিটার কিন্তু প্রথমে দীপুর আঁকা ছবির যে ক্ষেত্রফল সেটা পেয়ে গেলাম। এবার বলছে না প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করবে। তাহলে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে
পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে আমাদের? পরিবর্তিত দৈর্ঘ্য আগে ছিল দৈর্ঘ্য 15, এখন বলছে দ্বিগুণ করবে, করো। তাহলে 15 দুগুণে কত না 30 সেন্টিমিটার, তো এটা সেন্টিমিটার হবে। তো দৈর্ঘ্য যদি 30 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখি পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল কি পরিবর্তন হয় দেখা যাক। তো দৈর্ঘ্য কত 30, ক্ষেত্রফল এই প্রস্থ কিন্তু পাল্টায়, প্রস্থ একই রেখেছে, তাই না? তাহলে কত হতো? 3 × 24, 240 হলো। আগে ছিল 120, এখন হলো 240 স্কোয়ার সেন্টিমিটার। তো আগের কত গুণ হলো? 2 × 120 করলে 40 হয়, ঠিক কিনা? তার মানে আমরা বলতে পারি আগের দ্বিগুণ। অতএব ক্ষেত্রফল আগের তুলনায়, এভাবে দেখিয়েও দিতে পারো। আগে ছিল 120, এখন 240, তো এই 240-কে 120 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 2 দ্বিগুণ হয়েছে, গুণ বৃদ্ধি পেয়েছে বা দ্বিগুণ হয়েছে, যা ইচ্ছা লিখে দাও, তখন আমরা এটা লেখার দরকার নেই, ঠিক আছে? আবার কি বলেছে, এটা এর দাগের কিন্তু, হ্যাঁ, এর বি দাগে কি বলেছে না, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে, মানে দৈর্ঘ্য 15 ছিল 15 রেখে প্রস্থ দ্বিগুণ করতো, মানে প্রস্থ 8 ছিল 16 করতো, তখন তার ছবির ক্ষেত্রফল কি পরিবর্তন? তাহলে প্রস্থ হতো কত? পরিবর্তিত প্রস্থ একেবারে লিখে দিই, পরিবর্তিত প্রস্থ আগে ছিল 8, দ্বিগুণ করা হলে এটা কত হবে? 16 সেন্টিমিটার, তাই তো? তাহলে ক্ষেত্রফল কি হবে? পরিবর্তিত ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য ছিল 15 আর প্রস্থ হচ্ছে 16, এত স্কোয়ার সেন্টিমিটার। আমরা দেখো আগের পদ্ধতিতে গুণ করে নেবো 15 আর 16, 15 আর এভাবে এখানে লিখবো 16, তাই না? এইটা এটা গুণ করবো, 5×6 = 30, শূন্য হাতে কত 3, কোন কোনি গুণ করো, 6 × 1 = 6 আর 5×1 = 5, তাই না? 6 আর 5 = 11, যোগ করে দিলাম, আর এই 3 আবার যোগ করে দেবো, তাহলে 6×1 = 6 আর 5 11 আর 3 14, 14 4, হাতে থাকে কত 1, 1 আর 1 গুণ করে 1 1 1 আর হাতের 1 2, 240, আবার 240 স্কোয়ার সেন্টিমিটার হয়েছে। আগেরটাও যখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছিল তখনও ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে, এখন কত হবে? এখন আবার দ্বিগুণও কিন্তু হলো, অতএব প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হয়েছে, অতএব ক্ষেত্রফল আগের তুলনায় তুলনায় 240 ভাগ 120 সমান 2 গুণ হয়েছে, ঠিক? এবার সির দাগে চলে যাবো, তাহলে আমরা এটা মুছে নিই। ঠিক, তো আমরা দেখে নেবো এবার সির দাগে কি বলছে। সির দাগে বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করতো তখন ছবির কাগজের ক্ষেত্রফল 1 নং ছবির তুলনায়, মানে প্রথমটির তুলনায় কত গুণ হতো সেটা হিসাব করে নিই। অর্থাৎ দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য হতো পরিবর্তিত
দৈর্ঘ্য কত কত না 15 × 2 = 30 সেন্টিমিটার। আর প্রস্থ 8 ছিল, 2 দ্বিগুণ করা হলে কত 16 সেন্টিমিটার। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল কি হতো? পরিবর্তিত ক্ষেত্রফল কত হতো 30 × 16, ঠিক কিনা? এত স্কোয়ার সেন্টিমিটার। তাহলে 3 × 48, 480 স্কোয়ার সেন্টিমিটার হতো তার ক্ষেত্রফল। তাহলে আগের তুলনায় কত? অতএব ক্ষেত্রফল পরিবর্তিত হতো বা ক্ষেত্রফল পরিবর্তন হতো। ক্ষেত্রফল আগের তুলনায় কি করব না, আমার যা এখনকার ক্ষেত্রফল বেরিয়েছে তাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো। 4/48, 4 গুণ হতো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার ডিপ দাগেরটায় যাবো আমরা। দেখো ডিপ দাগেরটা কি বলেছে আমরা দেখে নেবো। ডিপ দাগেরটা কি বলেছে, আশা করি তোমরা পারবে এটা নিজেরা করতে। কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য-প্রস্থ উভয়কে অর্ধেক করতো, তখন ছবির ক্ষেত্রফল কি পরিবর্তন হতো? আশা করি এটা তোমরা পারবে, এটা আমি আর করে দিলাম না। হ্যাঁ, তোমরা তাহলে এটা করে নিও। পরিবর্তিত দৈর্ঘ্য বলে লিখে দৈর্ঘ্য কত হতো তার অর্ধেক, মানে 15 ছিল তার অর্ধেক হয়ে যাবে 7.5। দৈর্ঘ্য প্রস্থটা লিখে দিই। দৈর্ঘ্য কত হতো 15কে আমি 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে 7.5, ওর অর্ধেক এত সেন্টিমিটার। আর পরিবর্তিত প্রস্থ হতো কত ছিল 8, ডিভাইড করো 2 দিয়ে, 1 = 4 সেন্টিমিটার। গুণ করে দাও ক্ষেত্রফল, নর্মালি গুণ করবে, পেছন দিক থেকে একটার পরে পয়েন্ট বসিয়ে দেবে। অবশ্যই কমেন্টে তোমরা জানিও উত্তরটা কত হলো। থ্যাংক ইউ। দেখো ছোট্ট বন্ধুরা, 7 দাগের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, প্রথমে বলেছে একটা 3টে বর্গাকার কাগজ কাটি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা 3টে বর্গাকার কাগজ কেটে নিয়েছি। এবার তাদের ক্ষেত্রফলের কি রূপ পরিবর্তন হবে যদি না কিনা দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়। এর যা দৈর্ঘ্য তার থেকে যদি দ্বিগুণ করা হয় তখন তার ক্ষেত্রফল কি পরিবর্তন হবে। তো দেখো এদের বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নেই, আমরা ধরে নিলাম সাপোজ এর বাহুর দৈর্ঘ্য আমি এ ধরি, এটা যদি এ হয় এটা 2a হবে, তাই না? দেখো এর ক্ষেত্রফল কি বাহু a স্কোয়ার, তাহলে এর a স্কোয়ার হবে। তাহলে এর a স্কোয়ার করলে কি হবে, এর ক্ষেত্রফল কি পরিবর্তন হচ্ছে 2 এর স্কোয়ার মানে 4a তার a স্কোয়ার হচ্ছে। তার মানে দেখো আগে যদি a স্কোয়ার হয় আর এখন হচ্ছে 4a স্কোয়ার, 4 গুণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা টাইপ। এটাকে আমরা b ধরে নেবো, এটাকে আমরা c ধরে নেবো। এটা যদি b হয় তাহলে এটা 2b হবে। b এর স্কোয়ার ক্ষেত্রফল তাহলে কত হবে b স্কোয়ার। আর এটা যদি 2b হয় তাহলে এর ক্ষেত্রফল বের করো 2b তার স্কোয়ার, 4b স্কোয়ার। তাও দেখো 4 গুণ হয়ে যাচ্ছে না। এইভাবে আমরা অঙ্কটা করে নেবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রথমে আমরা দেখবো যে প্রথম অবস্থায় বা কাগজ বর্গাকার কাগজ কাটি, যে কাগজ কাগজের টুকরোর দৈর্ঘ্যগুলি 3টে কাটতে পেরেছে, তো দৈর্ঘ্যগুলি যথাক্রমে এ একক, বি একক ও সি একক। ঠিক, কাগজের টুকরোগুলির দৈর্ঘ্য এ একক, বি একক, সি একক। তো এদের ক্ষেত্রফলগুলো তাহলে কি হবে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে
ক্ষেত্রফল হবে যথাক্রমে প্রথমটার কত হয়েছিল 4a² ঠিক, তারপরেরটা 4b², ও পরেরটারও ঠিক তাই হবে 4c²। তো প্রথমগুলো কি হতো, স্বাভাবিক টুকরোগুলোর দৈর্ঘ্যগুলি এ একক, বি একক ও সি একক, তাদের ক্ষেত্রফলগুলো একটু বের করে নেওয়া উচিত ছিল। তো এখানে আমি বের করে নিয়ে যখন নিচে দেখাচ্ছি যে প্রথম অবস্থায় তোমরা এই লাইনটা উপরে লিখে নেবে, হ্যাঁ। প্রথম অবস্থায় প্রথম টুকরোগুলির টুকরোগুলির ক্ষেত্রফল ছিল, আমি আগে লিখিনি বলেই ছিল কথাটা লিখলাম, হ্যাঁ। তোমরা যদি এইভাবে করে দাও তাও হবে, যথাক্রমে a², b² ও c²। সরি, c², তাই না? তাহলে কত গুণ হলো? অতএব আমরা বলে দিতে পারি 4 গুণ হচ্ছে, তাই না? তাহলে অতএব দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলগুলি যথাক্রমে 4 গুণ করেই বাড়বে, 4 গুণ করে বাড়বে। এবার বিয়ের দাগের গুলো কি বলেছে, দৈর্ঘ্য অর্ধেক করা হলো। ঠিক একই রকম ভাবে আমরা করে নেব। কাগজের দৈর্ঘ্য তখন কি হবে বলো? কাগজের টুকরোগুলির দৈর্ঘ্য বলি, যদি এটা বি দাগের অঙ্কটা করছে, আমি এগুলো আর বারবার লিখতে হবে বলে এর হাফ করে দেবো, তাই না? তাহলে এটা হয়ে যাবে কি, হয়ে যাবে কি, সি হয়ে যাবে কি, আগে যা ছিল তার হাফ, তাই না? তাহলে a/2, b/2 আর c/2। একই লেখা লিখতে হবে, কাগজের টুকরোগুলির দৈর্ঘ্যগুলো যথাক্রমে তখন হবে a/2 একক, b/2 একক, c/2 একক। কিন্তু ক্ষেত্রফল তখন কেমন হবে? এখন তো অর্ধেক করেছি, এটাই এই লাইনটা মুছে দিলাম, হ্যাঁ। দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল হবে যথাক্রমে হবে, দেখো দেখে নাও। দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল হবে কি না, দেখো a/2 যদি হয় তখন a/2 এরই তো স্কোয়ার করতে হবে, ঠিক কিনা? a/2 এর স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে, a²/4। দেখো 4 গুণ কমে গেল। b/2 হতো, প্রস্থ এই দৈর্ঘ্য যদি হাফ করে দেওয়া হয় তাহলে b/2 তার হোল স্কোয়ার মানে কি, উপরের স্কোয়ার নিচের স্কোয়ার, ঠিক। তাহলে b²/4, 2 এর স্কোয়ার 4, জিরো। তাই সি যদি হাফ করা হতো, তাহলে স্কোয়ার করা হতো, তাহলে কি হতো, 3/2 এর হাফ করলে কত, a²/4, 4 গুণ করে কমছে, তাই না? অর্ধেক করে যথাক্রমে, তাহলে কি হতো, অর্ধেক করলে ক্ষেত্রফল হবে যথাক্রমে a²/4, a²/4 ও b²/4, ঠিক। তাহলে প্রথম টুকরোগুলির ক্ষেত্রফল কি ছিল, a², b², c²। তাহলে দৈর্ঘ্যগুলো অর্ধেক করলে, এই উত্তরটা একটু পাল্টে দেবো এবার, অর্ধেক করলে কি হবে, একই লেখার দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল যথাক্রমে 4 গুণ করে কমবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। পরের 8 দাগের অঙ্কটা আমরা দেখে নেবো, খুব সুন্দর অঙ্ক। আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2, 5.5 ও 4 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটা দরজা ও এত মিটার লম্বা ও এত মিটার
চওড়া মাপের দুটো জানলা আছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করতে হবে। প্রথম পয়েন্ট কি দিয়েছে আমার, ক্লাব ঘরের ক্ষেত্রফল। তো ক্লাব ঘরের দৈর্ঘ্য কত, দেখো এখান থেকে এইটুখানি হচ্ছে দৈর্ঘ্য, আর এখান থেকে এইটুখানি হচ্ছে প্রস্থ। এখান থেকে এইটুখানি দেওয়া আছে কত, 7.2 মিটার, আর প্রস্থ দেওয়া আছে কত, 5.5 মিটার। তো আমরা অনায়াসেই মেঝের ক্ষেত্রফল বের করে নিতে হবে। প্রথমে এই পয়েন্টে আমার কি বলেছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে বের করে নেবো। 7.2 মাল্টিপ্লাই বাই 5.5, এত স্কোয়ার মিটার। ঠিক, 7.2 আর 5.5 আমরা পয়েন্ট বাদেই গুণ করে নেবো, আমরা যে নিয়ম শিখেছি। প্রথমে কি করবে, এই দুটোকে গুণ করবো। 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, কোনাকুনি গুণ। 5 7 35, আর 5 দুগুণ 10, 45, হাতের ছিল 1, 46 6, হাতে থাকে কত, 4, তাই না? তাহলে 5 7 আবার গুণ করো 35, 35 আর 4, দেখো খুব সহজে হয়ে যাচ্ছে। কটার পরে পয়েন্ট, এখানে একটা করে, এখানে একটা করে, দুটোর পরে পেছন দিক থেকে দুটো করে পয়েন্ট বসিয়ে দাও। তাহলে আমাদের ক্ষেত্রফল কত হলো, 39.60 স্কোয়ার মিটার। পারলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, বলছে খরচ কত পড়বে প্রতি বর্গমিটার 62 টাকা। মানে 1 টাকায় যদি 1 বর্গমিটার যদি 62 টাকা খরচা হয়, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচা হবে, তাই না? তাহলে অথবা লিখবো, মেঝে সিমেন্ট করতে মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে কত, না 1 বর্গমিটার 62 টাকা খরচা হলে আমার 39.60 বর্গমিটারের খরচা হবে কত, জাস্ট গুণ করে দেবো 60 টাকা। খরচা হবে কত, না এত টাকা, গুণ করে দেবো। এটা কোনো শর্টকাট পিরিয়ডে এটা আবার লং দিয়ে হয়ে যাবে, তো নর্মালি আমরা গুণ করে নেবো। আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। নর্মাল গুণ তোমরা করবে, 3960 গুণ 62, গুণ করে কত হয়েছে, ধরো আমি 24552, এটা হচ্ছে, তাই না? 245520, 2,45,520 টাকা। এবার এইটাকে আমরা কি করে পয়েন্ট বসাবো, দেখো পেছন দিক থেকে কটার পরে পয়েন্ট, এখানে 39-এর দুটোর পরে পয়েন্ট না। নর্মালি গুণ করবে কিন্তু পয়েন্ট বসাবে, কটার পরে পয়েন্ট আছে পেছন দিকে সেটার পরে। তাহলে এত টাকা। তাহলে এখানে কত হলো, সাপোজ 2,455 টাকা 20 পয়সা। এখন হয়ে গেল পয়েন্ট বসানোর পর। আগে তো অনেক টাকা দেখাচ্ছিল, তাই? কিন্তু পয়েন্ট বসাতে দেখো টাকাটা কত কমে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার বিদ্যাগে চলে যাবো। বিদ্যাগে কি বলছে, বিদ্যাগে বলছে দরজা ও জানালা বাদে ভেতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত আমাদের হিসাব করে লিখতে বলছে। হ্যাঁ, যদি দরজা জানলা বাদ দিই তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। তোমাকে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা তো বের করতে হবে। জানালার ভেতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল, দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র একদমই সোজা। কি করবে না, এই যে পরিসীমার সূত্র প্রথমে লিখে দেবে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? এই 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর সাথে উচ্চতাটাকে গুণ করে দাও। উচ্চতা মানে কত, এই হাইটটা, উচ্চতা সেটা করে দাও। তাহলে ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল তাহলে আমরা কি লিখবো এখানে, বর্গ একক। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত বলো, 7.2 প্লাস 5.5 ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই কত বলেছিল আমাদের উচ্চতা, 4.2, তাহলে আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে 2 মাল্টিপ্লাই, এই দুটোকে যোগ করে দেবো, 5 আর 2 7, 7 5 12, 12.7, 5 আর 2 7, 7 5 12, হ্যাঁ, মাল্টিপ্লাই বাই 4.2।
এগুলোকে নর্মাল সংখ্যা দিয়ে আমরা গুণ করবো, নর্মাল সংখ্যা ভেবে। তারপরে পেছন দিক থেকে দুটোর পরে পয়েন্ট বসিয়ে দেবো, কারণ দেখো এখানে একটার পরে আর এখানে একটার পরে। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 27 দিয়ে 2 গুণ করো, 127 গুণ 2, 4 দুগুণ 14, 4 হাতে 1, 2 দুগুণ 4, একে 5, 2 একে 2, 254। আবার একে আবার 42 দিয়ে গুণ করবো, তাই না? 4 দুগুণ 8, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 4 একে 5, 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 21 1, হাতে 2, 4 2 8 2, 8 6 6 0 1, 1 0 6 6 8 বসালাম, পেছন দিক থেকে দুটোর পরে পয়েন্ট বসিয়ে দেবো, এখানে পয়েন্ট। এত বর্গ, 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা বর্গ মিটার। তো কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা মুছে দিই এটা। কোনটা আমি একটু ক্যালকুলেটরে করে দেখি ঠিক এসেছে কিনা। কত? 2 মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই 7.2, 12.7 মাল্টিপ্লাই 4.2, তাহলে 106.66। ঠিক আছে, এবার আমরা কি করতে, দরজা জানলা বাদে তো দরজা জানলার ক্ষেত্রফলটা বের করে নিই। তো বলেছিল প্রথমে দেখো, ধরে 3 মিটার লম্বা ও এত মিটার চওড়া একটা দরজা আছে, তাহলে আমাকে দরজার ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে। দরজার ক্ষেত্রফল কত না, 3 মিটার লম্বা ও এত মিটার চওড়া, তাহলে 3 মাল্টিপ্লাই বাই 1.8 এত স্কয়ার মিটার, আমার কি হবে না, দরজার ক্ষেত্রফল। 18 5.4 স্কয়ার মিটার। এবার বলেছে 2.5 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটো জানলা আছে। দুটো জানলা 2 গুণ করে দেবো, সাথে হয়ে যাবে। অতএব দুটি জানলার ক্ষেত্রফল বের করবো। প্রথমে 2টা গুণ করে দেবো, কারণ দুটো তো, তাই। তাহলে 2.25 মাল্টিপ্লাই বাই 1.8 এত স্কয়ার মিটার। প্রথমে আমরা 2 দিয়ে এটাকে গুণ করে নেবো, 2.5, তারপরে 1.8 দিয়ে গুণ করবো। আমি ক্যালকুলেটর করছি সময় কমানোর জন্য। 2 ইন্টু 2.25 4.5 মাল্টিপ্লাই বাই 1.8। হিসাব কখনোই ক্যালকুলেটরে করবে না। 2 ইন্টু 2.5 ইন্টু 1.8, তাহলে তোমাদের কিন্তু গুণের স্পিড কমে যাবে। আমি সময় কমানোর জন্য করছি। এত স্কয়ার মিটার। তাহলে একটা দরজা একটা জানালা আমরা পেয়ে গেছি। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এদের ক্ষেত্রফল পেয়ে যাব। এটা ওর থেকে বাদ দিয়ে দেবো, কার থেকে না, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এইটা থেকে। তো একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কত আমাদের সেটা বের করতে হবে। একটা হচ্ছে 5.4, আমি বের করেছি 5.4, আর একটা কত, 8.1। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। ক্ষেত্রফলটা রেখে দিই গুণের জন্য, পরে দেখার জন্য। এগুলো মুছে দিই। তাহলে আমাকে 4 দেওয়াল থেকে কি বাদ দিতে হবে না, 4 দেওয়াল থেকে দুটো দরজা দুটো জানালা আমার বাদ দিতে হবে, তাই তো? তাহলে অতএব জানালা ও দরজা মোট ক্ষেত্রফল করে বের করবো। এই যে দেওয়া আছে 5.4 প্লাস 8.1 বেরিয়েছিল আমাদের, তাই না? তাহলে এটাকে যোগ করে নেবো। তাহলে কত, 5 আর 8 5 13, 13.5 মিটার ক্ষেত্রফল স্কয়ার মিটার। স্কয়ার মিটার আমাদের মোট জানলা দরজা। জানলা দরজা বাদে
জানালা ও দরজার বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল এই যে চার দেওয়ালের ক্ষেত্রফল তার থেকে এটা বাদ দিয়ে দেবো, কত না 13.5, 13.5 বাদ দিয়ে দেবো। এত কিন্তু এটাও বর্গ মিটার। 8 করতে 8, 5 আছে কত হলে 6 হবে 1 পয়েন্ট, 3 আছে কত হলে 6 হবে 3, 1 আছে কত হলে 10 হবে 9 হলে, তাহলে 93.18 বর্গমিটার হলো দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরেরটাই চলে যাব। ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল। ঘরের ভেতরে আমাদের ছাদের ক্ষেত্রফল বের করতে হবে। কত দাগ না, 3 দাগ। দেখো ঘরের মেঝের যা ক্ষেত্রফল হয় ছাদের তাই ক্ষেত্রফল। ঘরের ছাদের ক্ষেত্রফল কত? ঘরে ছাদের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফলের সমান। মেঝের সমান। তাহলে মেঝের যা ক্ষেত্রফল ছিল তা পাঠিয়ে দাও এখানে, হয়ে যাবে। ঠিক, 3 দাগ বলেছে। প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভেতরে চার দেওয়াল চুনকাম করতে কত টাকা খরচা হবে? তো আমি শুধু লিখলাম খরচা হবে, হ্যাঁ, খরচ হবে কত টাকা না। দেখো আমাদের দরজা জানলায় তো আর চুনকাম করবো না, দরজা জানলা বাদেই চুনকাম করবো। তাহলে দরজা জানলা বাদে ক্ষেত্রফল কত? 93.18। এত বর্গ মিটার, 1 বর্গ মিটারে 12 টাকা, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচা হবে? এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা পারবে। অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানিয়ে। আর এই এক্সারসাইজটা আমাদের শেষ হয়ে গেল। তো নেক্সট এক্সারসাইজে আমরা চলে যাব। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।